আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনাদেরকে এমন একজন মানুষ আজকে পরিচয় করিয়ে দেব। স্বামীর কারণে স্ত্রী রাস্তার কাজ করে, বুনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, এমন একজন অসহায় ফ্যামিলির কাছে নিয়ে আসছি আপনাদেরকে। আসেন তো ভাই, একটু দেখাই এদেরকে। উনার এখন বর্তমানে কি অবস্থা, আপনারা কি চাচ্ছেন, এই যে আপনার ভাইয়ের জন্য কি চাচ্ছেন, এই বিষয়টা একটু বলেন। আমরা একটু সাহায্য চাই, আমার ভাইকে একটু ভালো করতে চাই। আমাদের সংসারে ইনকাম করার কোনো মানুষ নাই, আমরা অনেক দুঃখে কষ্ট মানুষ। আচ্ছা, আপনার ভাই আগে কি করতো? কৃষি কাজ করতো। কৃষি কাজ করতো। আচ্ছা। মানুষের দিন দিয়ে কাজ করে আমাদেরকে খাওয়াইছে। এখন তো আমার তো স্বামীও নাই, ছেলেও নাই, আমিও ভাইয়ের উপর আসে খাইছি। আচ্ছা, ডাক্তার ডাক্তার হো দেখাইম বহুত দেখায় রিপোর্ট দিতেই না তিন গুণ দেখায় বালা ডাক্তার দেখাই না পারা নাই যে। ন ভারি টিয়া পয়সা আচ্ছা, ক বছর ধরিয়ে রে এই সমস্যা? 1.5 বছর। 1.5 বছর ধরিয়ে রে। হ্যাঁ, আর এখন বর্তমানে ফ্যামিলি কেন চলে, ওনারা কিভাবে চলতে লাগবে? বহুত দুঃখ হরে চল। হ্যাঁ, তোমরা যদি সাহায্য করো আমরা সাহায্য পাইম তো। চলতে কষ্ট ন কষ্ট নয় কেউ বাদে গিয়ে সাহায্য সহযোগিতা ন করে এই ধরনের কোনিকে বা কোনিকে নুয়াই করত কে নুয়াই ন। না আচ্ছা দিয়ে যদি তোমার বাইর আচ্ছা, অনেক কিছু না ওনার বাচ্চা। দেখেন, এই মানুষটা কৃষিকাজ করতো, তার নাম হচ্ছে যে বিদন। তার একটা ফ্যামিলি আছে সুন্দর সাজানো গুছানো, 2জন বাচ্চা, তার ওয়াইফ, তার একটা বোন, তার আম্মা। কিন্তু 1.5 বছর ধরে এই মানুষটা আজকে অনেক সমস্যার মধ্যে আছে। এখানে অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলা ফাইল, অনেক ডাক্তার দেখাইছে, 8, 9, 10টা হবে মনে হয়, কিন্তু কোনো রোগ ধরতে পারতেছে না, কারণ ভালো ডাক্তারের কাছে পড়ে নাই এই মানুষটা। আজকে আপনাদের মাঝে একটা আকুল আবেদন জানাচ্ছি, 1 টাকা করে হলেও আপনারা যদি একটু পাশে দাঁড়ান। টাকা পয়সা আল্লাহর দান, কিন্তু টাকা পয়সা মানুষের কাছে চিরজীবন থেকে যায় না, কিন্তু যে যতটুকু পারেন একটু অনুরোধ জানাচ্ছি, যারা আমার ফলোয়ার বাইরে আছেন, যারা আমাকে চেনেন, যদিও বা আমরা চাচ্ছি যে মানবতা বেঁচে থাক, যে ধর্ম হোক না কেন, আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে। তো আপনারা যদিও একটু হেল্প করেন অনেক উপকার হবে, তার ফ্যামিলিটা কিন্তু জেগে থাকবে। সে যদি মরে যায়, তার ঘরের বাতি নিভে যাবে, সেই আলোটা যদি নিভে যায়, তার ফ্যামিলি, তার বোন, তার মা। দেখেন, এই মাটার বয়স হচ্ছে যে 80 বছর, কিন্তু ছেলের সমস্যা হয়েছে, কারণ ছেলে অনেক পরিশ্রম করেছে, এই ফ্যামিলির হাল ধরেছে, চাষবাস করে, কৃষিকাজ করে, মানুষের কাজকর্ম করে আজকে এ পর্যন্ত সেই অসুস্থ হয়ে গেছে, কিন্তু রোগ ধরা পড়তেছে না, ভালো ডাক্তার দেখাতে পারে না। তার ফ্যামিলির ঘরটাও দেখতে পাচ্ছেন আপনারা, ঘরের অবস্থা কি। আসলে অনেক, তারা কিন্তু কিস্তি টাকা নিয়েই চলাফেরা করে, আমরা জানি আমাদের এলাকারই। যদিও আপনারা মেহরবানি করে। আচ্ছা, আপনার এই স্বামী অসুস্থ হয়েছে কতদিন হয়? 1.5 বছর ফ্যামিলি কিভাবে চালাচ্ছেন? আমরা রাস্তার কাজ করি আর কি। আপনি রাস্তার কাজ করে? আচ্ছা, এখন আমার স্বামীকে বাঁচাতে চাই, টাকার জন্য মানে কি বাঁচাতে পারতেছি না। টাকার জন্য মানে চিকিৎসা করাতে পারতেছেন না আর কি। ঠিক আছে। আচ্ছা, অনুমানিক কয় টাকা খরচ হবে মানে চিকিৎসা করাতে? 2 লাখ টাকা খরচ হবে আর কি অনুমানে। বলছে কে বলছে? ডাক্তারে। ডাক্তার বলছে। আচ্ছা, বিকাশ নাম্বারটা থাকবে, সেই বিকাশ নাম্বারটা হচ্ছে যে তার বড় বোনের, তার নাম হচ্ছে যে জ্যোতি। এই যে আপনার নাম্বারটা আমরা ওখানে দিয়ে দেবো, কেউ যদি কল দেয় তার সাথে কথা বলবেন, ভাইয়ের ব্যাপারে বলবেন, ঠিক আছে। যে সহযোগিতাটা তা পাঠাই, অথবা টাকা আসছে কিনা সেটাও আপনারা বলে দেবেন। আচ্ছা। মানে যদি কল দিয়ে জিজ্ঞেস করে টাকা গেছে কিনা, যে যতটুকু পারে আর কি। আমি আপনার নাম্বার দিয়ে দেবো। আর মূলত বিষয় হচ্ছে আমরা এরকম কোনো আমাদের নাম্বার ইউজ করি না। মূলত বিষয় হচ্ছে যারা সমস্যা হচ্ছে তার নাম্বারে আমরা ইউজ করি। যা টাকা পাঠাবে আপনাদের কাছে সরাসরি পাঠাবে, 1 টাকা হোক 5 টাকা হোক, সেটাই আমাদের নিয়ত। আমাদের কোনো এই মানবিক কাজের জন্য কারো কাছ থেকে টাকা নিই না। আমাদেরকে যদি কেউ ডাকে, আমরা অবশ্যই মানুষের হেল্পের জন্য এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি এবং যাবো ইনশাল্লাহ, যতদিন বেঁচে থাকি মানবতার কাজে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম।